মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার প্রায় 10,000 কৃষকের বোরো ধান আবাদের প্রধান সহায়ক মনু ব্যারেজ, যে জায়গাটি স্লুইস গেট নামে স্থানীয় মানুষের কাছে বেশি পরিচিত। মূলত কৃষি এবং কৃষকদের কাজে আসলেও স্লুইস গেট ও আশেপাশের কিছু এলাকা এখন পর্যটনের স্থান হিসেবেই বেশি আকর্ষণীয়। কৃষিকাজে পানি সরবরাহের পাশাপাশি মনু ব্যারেজ বা স্লুইস গেট এখন জেলার অন্যতম এক পর্যটন স্পট, যেখানে প্রতিদিনই নানান জায়গা থেকে ঘুরতে আসেন নানান মানুষ। মৌলভীবাজার পৌরশহর থেকে মনু ব্যারেজের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। শহরতলিতে অবস্থিত নয়নাভিরাম প্রকৃতি ঘেরা এই ব্যারেজ ঘিরে গড়ে উঠেছে রিসোর্টে রয়েছে বিশাল মনোমুগ্ধকর একটি লেকে ভাড়ায় চালিত নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। লেকের তীরেই গড়ে উঠেছে একটি বিনোদন পার্ক। ছোট বড় সবার জন্যই চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে এই পার্কে। যদিও রিসোর্ট ছাড়াও এখানে রয়েছে একটি সুসজ্জিত ছোট্ট পার্কও আছে। মনু ব্যারেজ সংলগ্ন খালে নৌকা চড়ার ব্যবস্থা। এসব কিছু সহজেই আকর্ষিত করে এখানে আসা পর্যটকদের। প্রতিদিন বিকেলে প্রকৃতিপ্রেমী সহ নানান বয়সী মানুষ এখানে এসে ভিড় করেন। মৌলভীবাজারে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকরাও সময় পেলে ঢুঁ মেরে যান এই জায়গায়। মনু ব্যারেজের নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে অনেকেই ভিড় করেন। দেখা যায় ছবি, সেলফি তোলার দৃশ্য। নয়নাভিরাম এই জায়গায় মিউজিক ভিডিও ও মডেলিং সহ নানা কিছুর শুটিংও হয় মাঝে মধ্যে। স্থানীয়রা জানান, সাধারণত পর্যটকরা সন্ধ্যা পর্যন্ত মনু ব্যারেজে থাকতে পছন্দ করেন, কারণ সন্ধ্যা ঘনিয়ে এলেই পশ্চিম দিকে বয়ে চলা মনু নদীর বুকে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চান না। তাদের দাবি, মনু ব্যারেজ এলাকার সৌন্দর্য বর্ধন করলে মৌলভীবাজারের অন্যতম পর্যটন কেন্দ্রের তালিকায় স্থান পাবে এটি। তাছাড়া শমশেরনগর সড়ক থেকে মনু ব্যারেজ এলাকা পর্যন্ত আসার রাস্তাটিও সংস্কারের দাবি জানান তারা। মনু ব্যারেজ এলাকায় নিরাপত্তার সংকটও রয়েছে বলে জানান স্থানীয়রা। তারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর কিছু নেশাখোর ও বখাটের সমাগম ঘটে এই পর্যটন স্পটে। এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটকদের নিরাপত্তায় প্রতিনিয়ত পুলিশের বিশেষ টিমকে মনু ব্যারেজে পাঠানো হয়। বাড়ানো হয়েছে আগের চেয়ে নজরদারিও।